ইফতারে মাঝে মাঝে খাবারের পরিবর্তন আনলে খাবারের যেমন আগ্রহ বাড়ে, খাবার খেতেও কিন্তু রুচি বাড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যে আপু ও ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলেই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটা অন করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিওর এই অংশটা গতকাল বিকেলের। তো বিকেলবেলা এখানে আমি কিছু সার মাটি এনেছি, কোকোপিট আর হচ্ছে জৈব সার, সাথে পুদিনা পাতা। তো পুদিনা পাতা তো ইফতারের প্রয়োজন হয়ই, আর এই জন্য এনেছিলাম। আর পাতাগুলো রেখে এখানে আমি ডগাগুলো রেখে দিয়েছি। এই ডগাগুলো আমি রোপণ করব। চাইলেই কিন্তু বাজার থেকে তাড়াতাড়ি করে পুদিনা পাতা কেনা যায় না, এর জন্য কিছুটা গাছ আমি রোপণ করব। তা এখানে মাটি আমি আগে তৈরি করে রেখেছিলাম, এখন আমি এই ডগাগুলো রোপণ করে দিব। পুদিনা পাতা শরীরের জন্য অনেক উপকার। পুদিনা পাতার চা খেলে ঠান্ডা কাশি কিন্তু দূর হয়, আর পুদিনা পাতার চিবিয়ে খেলে মুখে দুর্গন্ধ দূর হয়। এছাড়াও পুদিনা পাতার চা খেলে হজম শক্তি বাড়ায়। পুদিনা পাতা রস করে খেলে লিভার পরিষ্কার থাকে। আর ঠান্ডা কাশি আমাদের সবারই কিন্তু মাঝে মাঝেই হয়ে থাকে। এই পুদিনা পাতাটা যদি বাসায় থাকে তাহলে দুই একটা পাতা দিয়ে একটু চা বানিয়ে খেলে কিন্তু ঠান্ডা কাশি অনেকটা নিরাময় হয়। আমি নিজেও ঠান্ডা কাশি হলে ওষুধ কিনতে একদমই যাই না, বাসায় কিন্তু এই পুদিনা পাতা সাথে আদার রস আর লবঙ্গ দিয়ে মশলা চা বানিয়ে খাই। এতে করে কিন্তু এমনিতেই সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আর এই তো গাছটা আমি রোপণ করে নিলাম। এর আগে আমার গাছ ছিল, গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে আবার বুনলাম। আর এই তো দেখতে দেখতে কিন্তু বিকালও হয়ে আসছে। ইফতারের জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। কয়েকদিন যাবৎ কিন্তু ভাজাভুজি করে ঠিকই খাচ্ছি, তো আজকে একটু খাবারে পরিবর্তন আনতে চাচ্ছি, এই জন্য চিকেন বিরিয়ানিটা রান্না করব। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি আগে পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। তো এরপর কিন্তু এখানে আমি এলাচ দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভেজে নিব। আর চিকেনটাকে আমি আগেই ম্যারিনেট করে নিয়েছি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে। চিকেনটা যদি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু চিকেনটার ভিতরে মশলা খুব ভালোভাবে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই তো আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর চিকেনটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এটা হচ্ছে সোনালি চিকেন। তো সোনালি চিকেন দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব। আজকে কিন্তু একদম কাজকর্ম করতে তেমন একটা ভালো লাগছে না, কারণ কি বলবো, মাঝে মাঝে রোজায় কিন্তু একদম ধরে যায়। রোজায় ধরে যায় বলতে, তো মাঝে মাঝে রোজা থেকে খুবই খারাপ লাগে। আর এতে করে কিন্তু কাজকর্ম করতেও তেমন একটা ভালো লাগে না, আলসেমি লাগে। তো সেই আলসেমিটার কথা চিন্তা করেই আজকে একদম ঝটপট করে ইফতারি আয়োজন করব চিকেন বিরিয়ানি। আর এটাই আমার কাছে একদম সহজ একটা পদ্ধতি মনে হয়েছে, কারণ চিকেন বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ। আর রাঁধুনি প্যাকেট মশলা যদি চিকেন বিরিয়ানি রান্না করা হয় তাহলে তো আরও সহজ। যাদের নতুন বিয়ে হয়েছে মানে নতুন রাঁধুনি, তারা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে আপনার হাজব্যান্ড কিন্তু আপনার চিকেন বিরিয়ানি রান্না করার প্রশংসা করতে বাধ্য হবে। এর কারণ হচ্ছে, মানুষ মনে করে গরুর মাংস দিয়ে রান্না করলে চিকেন বিরিয়ানি অনেক স্বাদ হয়, কিন্তু না, চিকেন বিরিয়ানিও কিন্তু অনেক স্বাদ হয় যদি রান্না করার মতো রান্না করা যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চিকেনটা অনেকটা কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে চিকেনটা কিন্তু অনেক স্বাদ লাগে। আর বিরিয়ানি খাওয়ার সময় যদি চিকেনটা স্বাদ না লাগে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতেই ভালো লাগে না। তাই অনেকেই কিন্তু বলে থাকে যে চিকেন বিরিয়ানি ভালো লাগে না, গরুর মাংসের বিরিয়ানিটাই কিন্তু বেশি ভালো লাগে। আসলে তা না, রান্না করার প্রসেসটাই কিন্তু ভুল হয়, এই জন্য ভালো লাগে না। তো এক পাশে চুলায় আমি চিকেনটা রান্না করে নিচ্ছি, আর আরেক পাশে চুলায় আমি যে পরিমাণ চাল নিচ্ছি তার ডাবল পরিমাণ পানিটা আমি ফুটিয়ে নিচ্ছি। পানিটা গরম করে অবশ্যই নিতে হবে, গরম করে নিলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। আর
পানিটা কী পরিমাণ দিবেন সেটা নির্ভর করে তার চালের উপর। যেই পরিমাণ আপনি চাল নেবেন, মানে যেটা মেপে আপনি চাল নেবেন সেটা ডাবল পরিমাণ করে আপনি পানিটা নেবেন। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পানির পরিমাণ যদি ঠিক না হয় তাহলে বিরিয়ানিটা কিন্তু সুন্দর হয় না। আর পানির পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে বিরিয়ানিটাও খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। প্রতিদিন আপনাদের কাছে হয়তো একঘেয়েমি লাগে যে প্রতিদিনই ক্ষমা চায়। আসলে ক্ষমা তো অবশ্যই চাবো, কারণ মানুষ মাত্রই মরণশীল। কে কখন মারা যায় কেউ কিন্তু জানি না, যে কোনো মুহূর্তেই মারা যেতে পারি। আর আপনাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা হয়তো আমি না পেতে পারি। তাই ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন, কারণ ভুল হতেই পারে। আমি যেহেতু মানুষ, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। আর এদিকে আমার পোলাওয়ের চালটা ধোয়া হয়ে গেছে, আমি পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে দেখি যে চিকেনটা কেমন হয়েছে। দেখলাম চিকেনটা অনেকটা হয়ে গিয়েছে, তাই এখানে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আমি এখানে আলুটা তেলে হালকা ভেজে নিয়েছি। চিকেনের সাথে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ আর চিকেনটা রান্না করব না, চিকেনটা প্রায় রান্না হয়ে গিয়েছে। সব সময় আলু ছাড়াই আমি চিকেন বিরিয়ানি রান্না করি, তো আজকে ভাবলাম একটু আলু দেই। আলুটা দিলে একটু অন্যরকম স্বাদ আসবে। সত্যিই অন্যরকম একটা স্বাদ হয়েছিল চিকেন বিরিয়ানিটা। যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার করছি, শুধু অন্যরকম স্বাদ কি বলবো, অসাধারণ অসাধারণ হয়েছিল। আর এই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি রান্না করতে জানেন না, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের একটু হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। আর চিকেনটার সাথে আলুটা কিন্তু আমি একটু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই তো দেখেন চিকেনের উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, মানে চিকেন রান্না হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি চালটা দিয়ে দিলাম, মানে পোলাওয়ের চাল যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। তো পোলাওয়ের চালটা কিন্তু এখন এই চিকেনের সাথে সরাসরি আমি কিছুক্ষণ ভেজে নিব। তো অনেকে পোলাওয়ের চালটা আগে ভেজে এরপর কিন্তু চিকেনটা মিক্স করেন, তো ওইভাবেও হয়। আমি এইভাবেই দিয়েছি একসাথে করে। তো এখন কিন্তু খুব ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। অনেক ভাজবো না, আবার অনেক কম ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। বিরিয়ানি রান্নাটা ঠিকঠাক হতে হলে তিনটা জিনিস একদম ঠিক হতে হবে। তিনটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে বিরিয়ানিতে দেওয়া পানির পরিমাণ, দ্বিতীয়টা হচ্ছে বিরিয়ানির চালটা একটু ভেজে দিতে হবে, তৃতীয়টা হচ্ছে বিরিয়ানিতে যে পানিটা দিব সেটা গরম মানে ফুটানো পানি দিতে হবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে থাকবে, বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই তো অনেকে কিন্তু ঠান্ডা পানি দিয়েও বিরিয়ানি রান্না করে, সেটা যে হয় না তা না, তবে এভাবে রান্না করলে আমি খুব ভালো হয় দেখেছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি বিরিয়ানির চালের মধ্যে পানি দিয়ে দিয়েছি আগে থেকে গরম করে রাখা, মানে ফুটানো যে গরম পানিটা সেটা। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা একটু ভালো করে ভেজে দিলে কি আলুটা বিরিয়ানির মধ্যে গলে যায় না, এতে করে বিরিয়ানির মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয় না। তো বিরিয়ানি রান্না সম্পর্কে অনেক কথা বললাম। জানি আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর করে রান্না বান্না করে, আমার আপুদের রান্নাও কিন্তু অনেক সুন্দর হয়। তবে যারা জানে না, নতুন গৃহিণী আপুরা আছেন, তাদের জন্যই কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম। আর কিছুক্ষণ রান্না করে ঢাকনাটা উঠিয়ে এই তো পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আরেকটু নেড়ে নিব। ইফতারে একসাথে 2-3 দিন ভাজাভুজি খাওয়ার পর এরপরে কিন্তু ভাজাভুজি খেতে তেমন একটা ভালো লাগে না। এরপর কয়েকদিন আবার একটু ঘুরিয়ে খেলে তারপর 4-5 দিন বা 6-7 দিনের মাথায় আবার কিন্তু ভাজাভুজিটা ভালো লাগে। আর এই তো বিরিয়ানিটা যেহেতু অনেকটা হয়ে আসছে, আমি কিন্তু এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। বিরিয়ানিটা এখন ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। প্রায় 10 মিনিট আমি দমে বসিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর এই তো বিরিয়ানির অবস্থা, বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এই তো দেখেন, আমি বিরিয়ানিটা একটু নেড়ে আপনাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিটা কেমন হয়েছে। খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো নিজে রান্না করছি বলে বলছি না, খাওয়ার পর যেহেতু ভয়েস ওভার করছি। মুদাসিরের বাবা কিন্তু খুবই পছন্দ করেছে বিরিয়ানিটা। আর মুদাসিরের কথা কি বলবো, আমার মুদাসির বিরিয়ানি খুব পছন্দ করে। আর এমনিতেও আমি জানি বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে।
তো মুদাসিরের জন্য বাসায় এমনি আমি কিন্তু প্রায় বিরিয়ানি রান্না করে থাকি, যেটা শেয়ার করি না আপনাদের সাথে। আর আজকে যেহেতু ইফতারে বিরিয়ানিটা রান্না করছি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আর এদিকে আমি কিছু আলুর বোখরা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে একটু আলুর বোখরা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি তো অত্যন্ত পছন্দ করি, কিন্তু মুদাসিরের বাবা আলুর বোখরাটা তেমন একটা খেতে চায় না। আলুর বোখরাটা যেহেতু আমি একা পছন্দ করি, তাই আলুর বোখরাটা আমি বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর দিলাম, যাতে বিরিয়ানির যে ভাবটা আছে মানে গরম ভাব, এটার সাথে আলুর বোখরাটা গলে না যায়, এজন্য একটু উপরে দিয়ে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট এখানে আমি দমে বসিয়ে রাখলাম। আর এখন আমি একটু শসা, টমেটো, কাঁচামরিচ এগুলো একটু কেটে নিব, যাতে বিরিয়ানিটা খাওয়ার জন্য, কারণ এদিকে ইফতারের টাইমটা একদম হয়ে আসছে। আর মুদাসির ওইদিকে কিন্তু বলছে আম্মু তাড়াতাড়ি নিয়ে আসো, মুদাসিরের নাকি ক্ষুধা লেগেছে। এই তো আমার বিরিয়ানি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। আর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চলে যাব শসা, টমেটো এগুলো কেটে ডাইনিং টেবিলে রেখে আসতে। এই তো শসা, টমেটো কেটে নিলাম। এখন খাবারটা ডাইনিং টেবিলে সার্ভ করব, তো এখানে রেখে দিচ্ছি। মুদাসিরের বাবা বেশিরভাগ সময় দোকানে কিন্তু ইফতারটা করে, আর দোকান থেকে ইফতার করে যখন সন্ধ্যায় চলে আসে তখন কিন্তু বাসায় ইফতারিটা খেয়ে থাকে। তো বিরিয়ানিটা একটু ডেকোরেশন করে নিয়েছি আলু বুখুরা দিয়ে। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপু ভাইয়ারা। মুদাসির আর আমি আজকে এক প্লেটে কিন্তু ইফতারটা করে নিব। জানি না কোন কোন প্রিয় আপু ও ভাইয়ারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন। যেই প্রিয় প্রিয় আপুরা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল ওয়াচ করলেন, তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আর আমিও কিন্তু আপনাদের পাশে থাকব, আপনাদের এগিয়ে যেতে সাহায্য করব ইনশাল্লাহ। আর যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এইদিকে ইফতারের সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে। তো প্রথমে খেজুর দিয়ে আমি ইফতারটা করব। খেজুরটা আমি ধুয়ে এর মধ্যে যে বীজটা আছে সেটা সরিয়ে এখানে আমি একটা কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম। তো সবসময় আমি খেজুরের মধ্যে একটা করে কাঠবাদাম দিয়ে খেজুরটা খাই, এতে করে কিন্তু ইফতারের পর শরীরটা বেশ এনার্জেটিক লাগে, শরীরের মধ্যে দুর্বলতা ভাব আসে না। আর এই তো এখন কিন্তু মুদাসিরকে আমি বিরিয়ানি খাইয়ে দিব, আর সাথে আমি নিজেও খেয়ে নিব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।